হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে একদম নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, যেখানে আমার একটা নিজস্ব কোম্পানি অনেক বছর ধরেই ছিল, ইপিএস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আমরা সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন রকমের প্যাকেজ ট্যুর করে থাকি। হাওড়া টু হাওড়া, কখনো দমদম টু দমদম, এয়ারপোর্ট টু এয়ারপোর্ট প্রোগ্রাম আমরা করে থাকি। তো এইবারের প্রোগ্রামটা ছিল আমাদের সিমলা কুলু মানালি। তো এই ভিডিওতে তোমাদেরকে বন্ধুরা আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কীরকম ধরনের খাওয়া দাওয়া হয়, কীরকম আমরা হোটেলে রাখি, কী ধরনের গাড়িতে আমরা ঘোরাই, কীরকম ধরনের সার্ভিস দিয়ে থাকি, পুরোটাই তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে। শেষ অবধি দেখতে থাকো। তো আমরা অমৃতসর মেলে করে হাওড়া থেকে চলে এলাম আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে। তো ওখানে আসার পরে আমরা যাচ্ছি সিমলার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে মাঝখানে আমরা একটু ব্রেক নিলাম। তো তখন প্রায় সকাল 7:30 কি 8টা হবে। তো সেই টাইমে আমরা ওখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ওখানে খেলাম আমরা আলুর পরোটা, কেউ ম্যাগি খেলো। আমাদের গ্রুপে প্রায় 27-28 জন আমরা টোটাল ছিলাম। আমরা দারুণ আনন্দ করেছি। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিমলার হোটেলে। তো সিমলাতে আমরা যখন এলাম প্রায় তখন 12টা বাজে। তো আমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের কুকিং স্টাফ পুরো খাবারের মেনু রেডি করে দিল। একদম গরম গরম ভাত, ডাল, চিকেন, আলু ঝুরু ঝুরু আলু ভাজা, চাটনি। আমরা দারুণ খেলাম, দারুণ এনজয় করলাম। করার পরেই আমরা সেই দিন দুপুরবেলাতে আর দেরি না করে আমরা সোজাসুজি চলে এলাম পাশেই সিমলার মেলেতে। তো সিমলার মেলেতেও আমরা খুবই আনন্দ করলাম। ওখানে আমরা একটু ছোটোখাটো শপিং ছাড়লাম, মেঘলা ওয়েদার ছিল বলে একটু ছাতাও পারচেস করে নিলাম। পুরো মেলটা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমরা চলে এলাম সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্স। আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে সেদিনকে ছিল সন্ধেবেলায় চাউমিন, সাথে গরম গরম কফি, আর সকলের সাথে আমরা একটু আলাপ আলোচনা করে নিলাম নিজেদের মধ্যে। তো নেক্সট ডে বন্ধুরা আমরা গেলাম কুর্ফির উদ্দেশ্যে। কুর্ফিতে অনেক কিছু অ্যাক্টিভিটি, সাইট সিন, হর্স রাইডিং, অনেক কিছু ছিল। তো পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে। কুর্ফিতে অ্যাপেল গার্ডেনে আমাদের শিখাদি ওখানকার ড্রেস পরে দারুণ দারুণ রিলস বানিয়েছিল। যেমন ঝুমকাগিরা, তোমরা ওনার ইনস্টাগ্রামে দেখতে পাবে, খুব ভালো ভালো রিলস বানিয়েছিল এবং খুব আনন্দও করেছে ওখানকার ড্রেস পরে। তারপরে ওখানে বিভিন্ন রকমের কিছু আমরা ফুড ট্রাই করলাম। পাশেই ওখানে ভুট্টা ছিল, তো আমরা ওখানে গরম গরম সুইট কর্ন খাচ্ছিলাম। আর আমার ওই ঠান্ডার মধ্যে এত সুন্দর লাগছিল সুইট কর্নটা, দারুণ টেস্ট, ব্যাপক আনন্দ করেছি, খুবই ভালো লেগেছে। তো অ্যাপেল গার্ডেন থেকে ফেরার পথে হর্স রাইডিং করে আমরা পুরো পাহাড়টা পরিদর্শন করলাম এবং হর্স রাইডিংটাকে বেশভাবে এনজয় করলাম।
সবাই ভিডিও কিছু বক্তব্য রকম কেমন লাগছে ট্যুরটা? দারুণ লাগছে, এখনো বরফ দেখিনি, যাচ্ছি বরফ দেখতে। আচ্ছা, সিমলা কেমন লাগলো? ভালো। হ্যাঁ, কেমন লাগলো ফিডব্যাক দাও। ভালো লাগছে, ভালো। নেক্সট ডে আমরা পৌঁছে গেলাম মানালিতে। মানালির হোটেলটা দেখো আমরা কী ধরনের ডিল্যাক্স রুমেতে রাখি, যেখানে সেন্ট্রালাইজ গিজার আছে এবং পুরো ডিল্যাক্স রুম। আর টয়লেটটা দেখো কত সুন্দর। রুম থেকে খুললেই আছে আমাদের ব্যালকানি। ব্যালকানি থেকে পুরো অ্যাপেল গার্ডেনটা খুব পরিষ্কারভাবে দেখা যাবে, মনোরম দৃশ্য এবং ঝর্ণাও দেখা যাচ্ছে রুম থেকে। এই দেখো অ্যাপেল গার্ডেনে অ্যাপেল নেই এখন, অ্যাপেলের সিজনে গেলে প্রচুর অ্যাপেল পাবে। নেক্সট ডে আমাদের ডে ট্রিপ ছিল, ওখানকার লোকাল সাইট সিন ছিল। তো আমরা চলে গেছিলাম নেক্সট ডেতে তোমার হিড়িম্বা দেবীর টেম্পেলে। হিড়িম্বা দেবীর টেম্পেলে প্রচুর লাইন ছিল এবং আমরা সকলে মিলে একসাথে খুব আনন্দ করেছিলাম এবং সবাই মিলে গ্রুপ ফটোও আমরা তুলেছিলাম। তবে মন্দিরের ভেতরে আর ঢুকতে পারিনি, কারণ এত লম্বা লাইন আর সেদিনকে বৃষ্টিও পড়ছিল, তার জন্য আর ভেতরে ঢোকা হয়নি। তবে বাইরে থেকেই আমরা দর্শন করে নিয়েছিলাম। তো হিড়িম্বা দেবীর টেম্পেল দেখার পরে আমাদের নেক্সট প্রোগ্রাম ছিল হচ্ছে ঘটোৎকচের মন্দিরে। তো ঘটোৎকচের মন্দিরে আমরা এসেছিলাম ভীমের পুত্র, তো সেখানেও আমরা দর্শন করলাম। আমাদের খুবই ভালো লাগলো জায়গাটা। তারপর আমাদের গাড়ি করে আমরা চলে গেছিলাম বশিষ্ঠ মুনির আশ্রমে, আরও একটু ওপর দিকে। তো বশিষ্ঠ মুনির আশ্রমের ওপরে তোমার রামসীতারও মন্দির আছে, সেটাও আমরা দেখলাম। তো খুবই আনন্দ করলাম এবং অনেকটাই উঁচুতে ছিল এই বশিষ্ঠ মুনির আশ্রম, বেশ কিছুটা হাঁটতেও হয়েছিল এখানে। এবং ফেরার পথে আমরা টেম্পো ট্রাভেলার গাড়ি করে সবাই মিলে একসাথে, আমি গাড়ির সামনের সিটে বসেছিলাম, দেখো পুরো আমাদের এই গ্রুপটা একসঙ্গে খুব 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 আনন্দ করেছি। নেক্সট ডে আমরা মানালির মেলটাকে খুব ভালোভাবে আমরা এনজয় করলাম এবং সেখানে লোকাল একটা প্রোগ্রামও দেখলাম কীরকমভাবে হয়। তো আমরা এখন যাচ্ছি হামটা পাসের উদ্দেশ্যে। হামটা পাসটা অনেকটাই উচ্চতায় আছে এবং সেখানে আমরা প্রচুর বরফ পাবো বলে, তো সেই কারণে আমাদের ওখানে ড্রেস আমাদেরকে ভাড়াতে নিতে হলো এবং সেখানে 250 টাকা করে ছিল আর কি, উইথ তোমার গামবুট করতে হলো, কারণ প্রচুর বরফ। তো বন্ধুরা দেখো তোমরা যে হামটা পাস যাওয়ার পথে কত আইস জমা আছে চারিদিকে রাস্তার ধারে, আর আমরা পেয়েছিলাম প্রচুর তুষার। धर्मेंद्र जी का गाड़ी है 4x4 गाड़ी। ये गाड़ी जिमनी गाड़ी है, ये बर्फ़ में भी चलता है। तो धर्मेंद्र जी आपका नंबर थोड़ा सा बोल दीजिए, हमारा कलकत्ता से बहुत लोग आने वाला है सामने ये हामटा पास में, तो आपका नंबर बोल दीजिए। हेलो सर, मेरा नाम है धर्मेंद्र कुमार। हाँ, और मेरा नंबर है 9736262900। आज डेट है 20 तारीख, देखिए लाइव स्नो 20 मार्च 2026। थैंक यू। गाड़ी में सफर कर रहा है ऋषिका जी, बीना जी और शिखा जी। तो
হামটা পাস যাওয়ার পথে আমাদেরকে তার জন্য আলাদাভাবে আমরা গাড়ি করেছিলাম, 4x4 গাড়ি। আমাদের সাথে ছিল জিমনি গাড়ি, ধর্মেন্দ্র ঠাকুর যিনি ড্রাইভার, খুব ভালো আমাদেরকে ঘুরিয়েছিল হামটা পাসটা। তো হামটা পাস শুধু নয়, তার সঙ্গে আমাদের সঙ্গে ছিল সেথাং ভিলেজ, সেথাং ভ্যালি, সেগুলো আমরা দারুণ এনজয় করলাম। এবং দেখো কি সুন্দর এখানকার যারা সেথাংয়ে রয়েছে তাদের যে সমস্ত হোটেলগুলো আছে, ছোট ছোট হোটেল, ইগনু আছে, সেখানেও তারা অনেকে থাকে, টেন্টে থাকে। তো আমরা এখানে অনেক এনজয় করেছি এবং বরফের ওপরে অনেক ছবি তুললাম। নেক্সট ডেতে আর ভিডিও করা হয়নি, কারণ এত ভিডিও করলে তো অনেক বড় হয়ে যাবে, আর ভিডিও করা হয়নি। তো তারপরের দিন আমরা যাচ্ছিলাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। সোলাং ভ্যালি ওখান থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে। খুব সুন্দর একটা জায়গা যেখানে সবাই বেড়াতে যায়। মানালি গেলে সোলাং ভ্যালি না গেলে চলবেই না। তো এখানেও অনেক বরফ আছে এবং অনেক অ্যাক্টিভিটি আছে, রাইডস। এর আগের দিন হামটা পাস যেদিন গেছিলাম সেদিনকে আমরা যেমন স্নোফল পেয়েছিলাম, তো আজকে সোলাং ভ্যালিতে কিন্তু আমরা পুরো মানে রোদ্দুরের মধ্যে বরফের মজাটা পেয়েছি। যে মানে রোদ্দুরটা যখন পড়ছে সূর্যের কিরণে পুরো বরফগুলো একদম ঝিকিমিকি করছে, তো সেটা খুব ভালো লাগছিল, চোখেতে দারুণ লাগছিল। ওই জন্য অলওয়েজ সানগ্লাস পরে থাকতে হয়েছিল। প্রচুর রোদ্দুর ছিল বরফের মধ্যে। আমরা সেদিনকেও ড্রেস নিয়েছিলাম, বাট ড্রেস খুলে রাখতে হয়েছে গাড়ির মধ্যে। এত বরফের মধ্যে কিন্তু খুব একটা ঠান্ডা লাগেনি, তখন ইউজ টু হয়ে গেছিলো ঠান্ডাটা। সেদিনকেই দুপুরবেলাতে লাঞ্চের পরে আমরা চলে গেছিলাম শিশু এবং অটল টানেলের উদ্দেশ্যে। অটল টানেলটা খুবই ভালো লাগবে। 9.2 কিলোমিটার দীর্ঘ অটল টানেল, মানে পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত স্থান, মানে দর্শনীয় স্থানের মধ্যে, যেটা ভারতবর্ষের মধ্যে আছে। দীর্ঘ মানে লম্বা 9.2 কিলোমিটার অটল টানেল ক্রস করলেই পাওয়া যাবে হচ্ছে শিশু। কি সুন্দর দৃশ্য, তোমরা দেখতে থাকো।
অটল টানেল আমরা ক্রস করছি, দেখো চলে এলাম ওয়েলকাম টু সিসু। মনে হচ্ছে একটা অন্য দেশে চলে এলাম, পুরো বরফে মোড়া দারুণ জায়গা, ভাবাই যায় না, চোখটা পুরো একদম মানে অসম্ভব সুন্দর লাগছে। হ্যালো গাইস, আমরা এখন আছি অটল টানেল, এশিয়ার বৃহত্তম টানেলের কাছে। আজ 21শে মার্চ, খুবই ভালো লাগছে। সামনে আছে চন্দ্র রিভার, তো তোমরা এসো দেখে যাও এখানে। ये जगह का नाम क्या है? ये जगह का नाम पागल नाला। हाँ, शिशु व्यू पॉइंट। और यहाँ का मैगी, लोकल मैगी, एग टोस्ट, ब्रेड टोस्ट बहुत अच्छा है और इनका व्यवहार भी बहुत अच्छा है। यहाँ का हिमालयन वाटर एकदम एक नंबर की, जैसे कि 100 रुपये का वाटर है। तो इनका दुकान का नाम क्या है आपका? दुकान का नाम मैंने आपका नाम बताइए। शकुन रानी। शकुन राणा का दुकान में आइए आप लोग, बहुत अच्छा जगह है और यहाँ ये आएंगे तो आप लोगों को बहुत बढ़िया लगेगा। थैंक यू। এই লাহোর ডিস্ট্রিক্টটা এত সুন্দর, এই রাস্তাটা চলে গেছে সোজা একদম আপ টু পাকিস্তানের দিকে চলে গেছে। এখান থেকে প্রায় 150-200 কিলোমিটার গেলেই পাকিস্তান বর্ডার পড়ে যাবে। তো এই যে চন্দ্র রিভার, এই চন্দ্র রিভারটা গিয়ে ভাগার সঙ্গে মিশে গেছে, গিয়ে চন্দ্রভাগা সঙ্গম হয়েছে। এখান থেকে আর কিছু দূর গেলেই আমরা স্পিতি ভ্যালিও চলে যেতে পারবো। তো দারুণ জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ আমাদের এরপর রাত্রিবেলায় আমাদের গ্র্যান্ড ফিস্টের প্রোগ্রাম আছে। বলুন আমাদের এই ট্যুরটা সম্পর্কে কেউ বলুন, আজকে যে কদিন ধরে হলো আজকে আমাদের গ্র্যান্ড ফিস্ট। খুব ভালো লেগেছে এখানে এসে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট ভালো, আমরা খুব ভালো দেখেছি। আচ্ছা, শুধু একটু অসুবিধা হলে একদিন বৃষ্টির জন্য, সেটা তো কারো হাতে নেই, কারো হাতে নেই। হ্যাঁ। এছাড়া সব কিছু কমপ্লিট, মানে পুরো কমপ্লিট, খাওয়া দাওয়া টোটাল ওভার অ্যারেঞ্জমেন্ট, কোনো কিছুতে কোনো কমপ্লেন নেই। আজকে কেমন এনজয় করলেন? আজকে তো দারুণ, এটা তো মানে ভাষায় বোঝানো যাবে না। আচ্ছা, বরফ পেয়েছেন তো? বরফ ওখানে শুয়েছিলাম সব। আচ্ছা, যাক ভালো। আচ্ছা আপনারা বলুন কিছু। খুব ভালো লেগেছে, খুব ভালো হ্যাঁ হয়েছে। ভালো লেগেছে। আবার আসা যাবে ইপিএস স্টুডেন্ট আছে সেখানে, আবার রেকমেন্ড করব যেন আরো মানুষ আসে। আবার আরো সবাইকে জানিয়ে দেবেন। ফুড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে এবং আমরাও চেষ্টা করবো তাদেরকে বার্তা পৌঁছানো। এবং আমরা একটা ভিডিও বানাবো, সেটাও তোমরা শেয়ার করে দেবে সবাইকে। স্যার আপনি বলুন আপনার কেমন? আমার দারুণ লেগেছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমরা যে আশা নিয়ে এখানে এসেছিলাম, সেই আশাটা পরিপূর্ণর থেকেও পরিপূর্ণ হয়েছে। বাহ, খুব ভালো। মানে আমরা যেটা বরফের যেটা চাহিদা, আমরা যেটুকু চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। অটল টানেল দেখেছেন? দারুণ 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 দেখে আমরা যেগুলো চেয়েছিলাম সব পেয়েছি। যাক, ভালো। এখানে ওনাদের পরিষেবা, আপনাদের পরিষেবা, আমাদের মানে আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে পরিষেবা দেওয়া, কোনো দিকে ত্রুটি নেই। খাওয়া দাওয়া সব প্রোগ্রাম দিকে সব দিকে সব ভালো। দারুণ। যাক ভালো, খুব ভালো বলেছেন। জামাইবাবু আপনার কেমন লাগলো? হ্যাঁ দারুণ বলুন কেমন লাগলো? কোনো তুলনা হয় না, হ্যাঁ কারণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেটা আছে, আমরা যেটা এসছি, খুবই ভালো পরিষেবা। খাওয়া দাওয়া বলুন, সামান্থা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেটা আছে ইপিএস, খুবই ভালো পরিষেবা। এবং আমরা যেটা দেখার জন্য এসছি সেটা আমরা খুবই ভালোভাবে দেখি। যেটা আমরা স্নোফল, আমাদের ট্যুর ম্যানেজার অপূর্বদা সম্পর্কে কিছু বলুন। অপূর্বদা এত দিন রাত দিয়ে মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই, ঠিক আছে, এখানে বলার কোনো ভাষা নেই। যাক ভালো লেগেছে এবং আপনাদের? ভালো লেগেছে। আমরা স্নোফল যেটা মানে আশা করিনি সেটা পেয়েছি, এবং বরফটা আমরা পেয়েছি। আমরা যেটার জন্য এসেছিলাম পুরোটাই আমরা পরিপূর্ণভাবে পেয়েছি। এবং যদি কেউ আসতে চান, আপনারা সামান্থা ইপিএস এর সঙ্গে যোগাযোগ করতে পারেন, এদের পরিষেবা তুলনায়
যেটা তুলনা করা যায়। কেমন লাগলো? খুব এক কথায় খুব ভালো, এক কথায় খুব ভালো। আপনি এর আগেও এসেছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি তো বারবারই আসি, আরও যাব। আমি আমার বন্ধু বান্ধবকেও বলবো এই খুবই দারুণ ঘোরান আপনারা। তো আপনারা যে দুদিন ধরে মানে পরপর বরফ দেখলেন মানালিতে, হ্যাঁ। তার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন, কিরকম লাগলো? খুব সুন্দর, ভালো লেগেছে তো? দুটোই পেয়েছি আমরা। কি বলে ওটা, স্নোফল আর আজকেরটা বরফ। কষ্ট পেলে কিছু খুব বলবেন না রোদ্রু, খুব যে সুন্দর। এত আঘাত করলো। ভুল করে শাড়িটা নেওয়া হয়নি, শাড়িটা পরে শুটিং করা হলো না। শাড়ি কেনাও হয়েছিল, শাড়িটা পরে শুটিংটা হলো না। ওই দেখ, আচ্ছা, এবার এরা হ্যাঁ দারুণ দারুণ ঘুরেছি। এরপর বাবা মাকে নিয়ে এলে সেটা বলো, এক্সপিরিয়েন্সটা পুরো বলতে হবে তো। প্রথমবার মানালি আসলাম, প্ল্যানিং তো দারুণ, পুরো প্রপার প্ল্যানিং। এরপরও আবার প্ল্যানিং আছে। পরবর্তীকালে আসা যাবে তো ইপিএস স্টুডেন্ট হ্যাঁ, আওয়ার্সের সঙ্গে? একদম। আসলে এখানে এই ট্যুরের সঙ্গে বিজু বাবু আর হচ্ছে বলরাম, এরাও মানে অপরিসীম মানে এদের পরিশ্রম, তার জন্য আজকে আমরা এই ট্যুরটাকে সাকসেস করতে পেরেছি। তো আজকে আমাদের গ্র্যান্ড ফিস্ট আছে, তো সেই উপলক্ষে আমাদের কি কি মেনু আছে, মেনুতে কি কি মেনু আছে বলো, প্রথম থেকে দেখাও। ফার্স্টে মটন দেখাও। আজকে মেনুতে ফার্স্ট মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি। হ্যাঁ, মটন বিরিয়ানি। বাহ, দারুণ বানিয়েছো, দারুণ সেন্ট উঠছে মটন বিরিয়ানি দিয়ে। মটন বিরিয়ানি, আচ্ছা, তারপরে চিকেন চাপ, চিকেন চাপ। বাহ, চিকেন চাপটাদের পিসটা তুলে দেখাও একটুখানি, একটা পিস। বাহ, সবই তো লেগ পিস পুরো। চিকেন চাপ, বাহ, দারুণ, অসাধারণ অসাধারণ। বিরিয়ানি, বাটার মশলা, আর যে ভেজ খাবে তার জন্য পনির বাটার মশলা। বাটার মশলা। আচ্ছা, আর স্যালাড আছে? স্যালাড স্যালাড আছে, কাস্টার্ড আছে, এই বিরিয়ানি কাস্টার্ড, কাস্টার্ড আছে, স্যালাড আছে, যে আমসিক্ত খেজুর চাটনি আছে, চাটনি, পাঁপড় আছে। পাঁপড়। যারা সাদা ভাত খাবে আচ্ছা, তাদের জন্য সাদা ভাতও আছে। ওদেরও আয়োজন রেখেছে। ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস, তারপরে কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, এত মিষ্টি আছে, মিষ্টিও আছে। বাবা, অনেক কিছু আয়োজন করেছে তো। মিষ্টিও আছে। তো বন্ধুরা, ইপিএস স্টুডেন্ট ট্রাভেলসের সঙ্গে যেতে পারে। তো অপূর্বদাকে আমি কিছু বলতে বলবো। না, আমি আর কি বলবো। অপূর্বদা হচ্ছে আমাদের ট্যুর ম্যানেজার। তো এই ট্যুরটা সাকসেস করার প্রথম থেকে পুরো লেগেছিল। আজকে অনেক দীর্ঘ, অপূর্বদার 20 বছরের এক্সপিরিয়েন্স লেগে আছে, 22 বছরের এক্সপিরিয়েন্স। বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজ করার পরে আমাদের ইপিএস স্টুডেন্ট ট্রাভেলসের সাথেও হয়ে গেল, 1 বছর হয়ে গেল জয়েন করে গেছে। এর আগেও আমরা অনেকগুলো ট্যুর লঞ্চ করেছি। তো সামনে আমাদের বেশ কিছু ট্যুর আছে, যেমন অরুণাচল প্রদেশের ট্যুর আছে আমাদের 8ই মেতে, ওটা স্টার্টিং আছে। এছাড়াও স্পিতি ভ্যালি আছে। আর কি কি ট্যুর আছে সামনে? অরুণাচল আছে, লাদাখ আছে, হ্যাঁ, স্পিতি ভ্যালি আছে, পরপর আছে, পরপর আছে। প্রতি মাসে 2, 3, 4টে করে ট্যুর আছে। ট্যুর আছে। আপনারা যদি যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। এই সিমলাও আছে, সিমলা ট্যুরও আছে। অপূর্বদা, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও, তোমার কন্ট্যাক্ট নাম্বার। 8420648601। এই আমার কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ করবেন। হ্যাঁ, এবং সামন্ত ইপিএস ওই সাইড আছে, ওই সাইডে গিয়েও যোগাযোগ করলে পেয়ে যায়। একদম।